আম্রপালি এটা? হ্যাঁ, এগুলোকে বাংলাদেশ থেকে নিয়ে আসছে এই জাতগুলা? মাশাআল্লাহ। কয় কেজির মাছ পাইছেন? এখানে 4 কেজির মতো একটা বাংলাদেশি মাছ পেয়েছি। 4 কেজি ওজনের মতো একটা মাছ পাইছি। কি নাম? আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেলে। আমি এখানে একটা এলাকায় আসছি বাংলাদেশি এক ভাইয়ের সাথে, এবং এলাকাটা দেখে এত ভালো লাগলো, ভাবলাম আপনাদেরকেও দেখাই। মানে দেখে মনে হবে যে আপনি বাংলাদেশের কোনো একটা এলাকার মধ্যে আছেন, একটা বাংলাদেশের একটা সেমি গ্রাম বা সেমি শহরে যা যা থাকে একদম এই এলাকাটাতেও তা আছে। এটা হলো ফোর্ট লডারডেল। ফোর্ট লডারডেলের ডেবি রোড এরকম একটা, এই রোডের আশেপাশে। তো আমি এলাকাটা আপনাদেরকে একটু দেখাই। তো এটা হলো এলাকার প্রবেশ পথ, আমি যে এই রোড দিয়ে ঢুকতে হয়। হ্যাঁ, এরপরে এই যে এই এলাকাটা আমি একটু দেখাবো আপনাদেরকে কয়েকটা মিনিট ভিডিও করে। একইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই যে নারকেল গাছ অথবা ডাব গাছ অথবা কোকোনাট ট্রি, হ্যাঁ, এবং ছোট ছোট আম গাছ সব কিছুই আছে। তো আমি যেমনটি শুনলাম এই এলাকাটা, এই যে এইদিকে এই গলিতে এবং শেষ মাথা পর্যন্ত এরা পুরোটাই হলো একটা বড় একটা পরিবারের অংশ, এবং বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ওনাদের বাড়ি। এতটুকুই আমি জানি, যিনি আমাকে নিয়ে আসছে উনি আমাকে এতটুকুই বললেন। তো দেখেন বাড়িগুলো যথারীতি এখানে একতলায় থাকে, এরকম সুউচ্চ ভবন এখানে তেমন একটা দেখা যায় না। এই যে দেখেন ওদিকে আম গাছ, তারপরে জবা ফুলের গাছ, আবার দেখেন এই যে বাংলাদেশের রাতাকুড়া। হ্যাঁ, এই যে একদম হুবহু মনে হচ্ছে যে বাংলাদেশেরই জাত। আবার এই যে আরেকটা, এই ওটা রাতাকুড়া, এটা রাতাকুড়ি। হ্যাঁ, খাস বাংলা বা ভাষায় বললে ওটা হইলো বেডামরগ, আর এটা হইলো তার বউ। আচ্ছা সেটা, আচ্ছা দেখ এগুলো ফান করে বলা। তো দেখেন এটারও সামনে যে একটা আম গাছ, এবং কিছুদিন পর যখন আমের মৌসুম আসবে আর কয়েকটা মাস পরে, তখন কিন্তু এখানে অনেক আম দেখা যাবে। পাশাপাশি এই যে দেখেন বাড়ির সামনে নারকেল গাছ, নারকেল গাছ, আম গাছ। এই যে এদিকে আরেকটা বাড়ি, খুবই সুন্দর। এগুলো সুপারি গাছ না, সুপারি গাছ কিনা, সুপারি গাছের মতো লাগতেছে কিন্তু সুপারি গাছ কিনা আমি নিশ্চিত না। এই যে আরেকটা বাসা দেখেন, এগুলো কি ডাব। এখানে ডাব ধরলে তো ডাবগুলো হাত দিয়ে ধরেই খেয়ে ফেলা যাবে। এগুলো ডাব, এই দেখেন কীরকম ডাব। এগুলো একদম ডাব খাওয়ার জন্য গাছে উঠতে হবে না এগুলাতে। কিছুদিন পর রাতে আসলে আমি মালিকের অনুমতি নিয়ে খাবো দুই একটা। এই যে দেখেন আম গাছ, বেশ কয়েকটা আম গাছ। এই যে আবারও আম গাছ। মানে যেমনটি বললাম, এই যে ফ্লোরিডা একদম হুবহু বাংলাদেশের মতোই। আম, কাঁঠাল, লিচু, নারকেল, ডাব, সব ধরনের ফল এখানে হয়। এবং প্রতিটা বাড়ির সামনে এরকম পোস্ট বক্স এখানে থাকে। আমেরিকাতে সারা বিশ্ব ভার্চুয়ালি আগায় গেলেও এখানে এরা এখনও ডকুমেন্টগুলা বাই পোস্টে করে। এই যে আরেকটা আম গাছ। এই যে দেখেন বেশ কিছু মানুষজন, এই যে এটাতে যখন আম ধরবে তখন আরও ভালো লাগবে দেখতে। আবার ওইদিকে আপনার খেজুর গাছ, এই যে খেজুর গাছ, ওদিক দিয়ে পাতাবাহার। আবার দেখেন এই এলাকাতে, এটা আসলে ফোর্ট লডারডেলকে মানে আমেরিকান ভ্যানিস বলা হয়, ভ্যানিস হবে আমেরিকা। তো এখানে প্রায় যারা মোটামুটি মালদার পার্টি বা টাকা পয়সা আছে তাদের এরকম স্পিড বোট, ইয়ট এটা থাকেই। দেখেন অনেক বড় একটা স্পিড বোট, মানে লাক্সারিয়াস। দেখেন এইটা জিনিসটা একটু দেখাই। এই বাড়ির সামনে আলহামদুলিল্লাহ কীরকম একদম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে একদম। মানে বোঝাই যাচ্ছে তারা আল্লাহওয়ালা পরিবার, হয়তো বা আল্লাহ। যে এই এলাকার মধ্যে শুধু এই বাড়িটাই দোতলা বাড়ি,
তো এদিকে যদি আর একটু দেখাই, এই যে আম গাছ। তো বলা যায় এটা বাংলাদেশি একটা বড়লোক পরিবার, ধনী পরিবারের এলাকা এটা। তারা নিজেদের মতো করে সব কিছু সাজায় রাখছে। এই যে তাল গাছ, তাল গাছ, নারকেল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, সব কিছুই। অর্থাৎ এই গলিতে, যেমনটি আমি শুনলাম, এই গলিতে সবাই তাদের পরিবারেরই সদস্য। এদের নিজস্ব হয়তো বা এখানে গিয়েও আছে। এক ভাই খেলতেছে ব্যাডমিন্টন। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, ভাইয়ের বাড়ি কোথায় বাংলাদেশে? ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, হ্যাঁ, যেমনটি বললাম এটা এই এলাকা, এখানে সবাই ব্রাহ্মণবাড়িয়ার লোক না এই এলাকা? আচ্ছা ভাই, খালি গায়ে, এই জন্য আর ওনারকে ভিডিওটা না করলাম। এই যেমনটি বললাম, পুরো এই এলাকাটা পুরোটাই ব্রাহ্মণবাড়িয়ার একটা এলাকা। আবার এইদিকে ওই যে সুপারি গাছ, কী বলি, সিম গাছও দেখা যায়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই মূলত নিয়ে আসতে আমাকে। তাহলে এখানে সবাই ব্রাহ্মণবাড়িয়ার লোক না? তোমার আব্বু আছে বাসায়? এই দেখেন, এই খেজুর গাছ দেখেন। আবার যেটা ভাল লাগছে, এই যে লেবু গাছও কিন্তু দেখেন, টবের মধ্যে লেবু গাছ লাগায়, লেবু। আরে ঘ্রাণটা অসাধারণ। এই যে পাতাবাহার গাছ, বড়ই গাছ, আহা, বড়ই গাছ। আবার ওইদিকে কাঁঠাল গাছ, এগুলোতে কাঁঠাল ধরে, কাঁঠাল গাছ। এক ভাই খুবই। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই এখানে থাকে, ভাইয়ের নাম কি? শেখ সুমন। শেখ সুমন। এটা পুরো ব্রাহ্মণবাড়িয়া সবাই এখানে না? ব্রাহ্মণবাড়িয়া কোথায় ওনাদের বাড়ি? ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। নবীনগর। এখানে ওনাদের ব্যবসা বাণিজ্য বা সব কিছুই এখানে, যেমন এখানে 7-8টা বাড়ি, সবটাই আমার বড় ভাইয়ের। ওনার নাম কি? শেখ আমিনুল ইসলাম। শেখ আমিনুল ইসলাম। মাশাআল্লাহ, দেখে অনেক ভালো লাগলো। কত বছর ধরে আছেন ওনারা এখানে? বড় ভাইরা আছেন সম্ভবত আপনি 93-94 দিকে। 93-94 থেকে। মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো আমার। একদম পুরো বাংলাদেশের মতো করে সাজায় নিছেন এলাকাটা আপনাকে। হ্যাঁ, অনেকটা তাই। দেশের বাড়ি থেকে যা মনে করেন যে এই যে বড়ি ফুল দেখেন একটা, হ্যাঁ, এটা আপেল কুল, এই যেখানে একটা কাঁঠাল গাছ, এইটা আছে আমরুপালি। আমরুপালি এটা? হ্যাঁ, এগুলোকে বাংলাদেশ থেকে নিয়ে আসছে এই জাতগুলা? মাশাআল্লাহ। ওনারা এখানে থাকলেও দেশের প্রতি একটা টান বোঝাই দেয়। অবশ্যই অবশ্যই। কি বলতেছেন উনি? উনি আমার ওয়াইফ। ও, আসসালামু আলাইকুম। ভালো আছেন? মাশাআল্লাহ, সবাইকে এরকম সবাই এরকম পর্দা টর্দা, যে অসাধারণ। বড় ভাইয়ের যেমন পাশ ছিল, ওরা সবাই মনে করেন কেউ হাফেজ, কেউ মাওলানা। হাফেজ, মাওলানা, তিনজনই হাফেজ। পাঁচ ছেলে, তিনজন হাফেজ। আপনার বড় ভাইয়ের 5 ছেলে, 3জনই হাফেজ। এখানেই হাফেজ হয়েছে? এখানে এখনো একজন আছে আপনার, এটা হচ্ছে আপনার সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকায়। মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। একটা ধারণা আমাদের দেশে যে আমেরিকায় আসলে মানুষ মানে ইসলাম ওরকম করতে পারে না, কিন্তু উনি তো দেখে একদম মাশাআল্লাহ অসাধারণ। এটা এখানে আমরা যারা আছি, আল্লাহ চাহে সবাই আল্লাহ ভক্ত মানুষ, আল্লাহকে বিশ্বাস করি। সেটাই, রুটি রুজির জন্য মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনলেন, মাশাআল্লাহ, আমি ওনার মানে বাড়িটা দেখে বোঝা যায়, বাড়ির সামনে এরকম আরবি মানে কালেমা তৈয়বা লেখা চোখে পড়ে নাই, এই প্রথম চোখে পড়লো। চলে যাব না? চলুন, আমি জাস্ট একটু এদিকে, আচ্ছা এদিকে ভেতরটা একটু দেখাই। তো এই দেখেন কীরকম সিম গাছ লাগাইছে, আপনি সিম গাছের ফুলও আসছে। তো আমি এখানে এসে দেখলাম তো ওনাদের ঘরে মাছ দিয়ে আর সিম তরকা দিয়ে রান্না করা, তো আমি নিজেও খেয়ে নিলাম। তো পিছনে আবার ওই যে কলা গাছও দেখা যাচ্ছে, নারকেল, যদিও আমি ওইদিকে যাবো না। এদিকে লাউ গাছও আছে।
কাঁঠাল গাছ, আরও কিছু মানে ফলের মৌসুমে এই জায়গাটায় আসলেই অনেক ফল খাওয়া যাবে, বাংলাদেশি ফল। আবার দেখেন এই যে এদিকে কচু গাছ, কালা কচু দেখেন। ওনারা যেমনটি শুনলাম বেশিরভাগই বাংলাদেশ থেকেই নিয়ে আসছেন। তো আসলে অনেক ভাল লাগলো মানে এই ব্রাহ্মণবাড়িয়ার এই পরিবারটা। ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে আমাদের অনেক অইতিবাচক ধারণা, কিন্তু ওনারা দেখেন এখানে কি সুন্দর ইসলামী কালচারে ছেলেদেরকে হাফেজ বানাইছেন, এত ধন সম্পদ আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। কারণ ওনারা যাই কিছু করুক আল্লাহ পরকালের কথা চিন্তা করতেছে, আল্লাহকে আঁকড়ে ধরে আছে। আমি জানি না কখনো যদি ওনার সাথে দেখা হয় একটা সাক্ষাৎকার নিতে পারবো কিনা, আমি নিশ্চিত নই। আমি জানি, বাট আমি এখানে কয়েকদিনের জন্যই আসছি, নইলে ওনার সাথে দেখা করে একটা ইন্টারভিউ নিতাম। ওনার ভাইয়ের সাথে কথা বললাম যেমনটি আপনারা দেখলেন। তার মানে এটার পিছনে সমুদ্র 10 মিনিট পুরো ফ্লোরিডারই তো এইদিকেই তৈরি, আমাদের ফোর্ট লডারডেল, মায়ামি সব। আর এইদিকে 10 মিনিট গেলে হচ্ছে আপনার পুরো সিলেট বিভাগ যত বড় না, হ্যাঁ, তত বড় কুমির, মানে কুমির খামার, কুমির প্রাকৃতিক খামার প্রাকৃতিক মানে গেলে দেখা যাবে। হ্যাঁ, দেখা যাবে। বোট নিয়ে আপনার ওই যে এয়ারবোট দিয়ে, বাতাসের বোটগুলা দিয়ে চালায়া যাবে। ওরে আল্লাহ, তো ওইখানে চলেন, সামনে রবিবারে যাইতেলে চলেন ভাই তাহলে। ওটা আপনি ভিডিও ভাই এখানে মানে ওনার সাথে কথা বলতে বলতে বুঝলাম উনি মানে শখের ফিশিং করে অনেক। আজকে কয় কেজির মাছ পাইছেন? এখানে 4 কেজির মতো একটা বাংলাদেশি মাছ পেয়েছি। 4 কেজি ওজনের মতো একটা মাছ পাইছি। কি নাম ছিল ওটার? ঘাস কাপ। ও, গ্রাস কাপ। তারপর মানে গাড়ির ভেতরে যে এখানে মাছ ধরার সব কিছু, সময় রুটি থাকে, তারপর বাকেট আছে, এই যে রড দুইটা আছে এখানে, তারপরে এই যে রিল আছে আমার, সব সময় সব কিছু। মানে যেখানে মাছ দেখি সেখানেই চলে যাই। তারপরে এখানে কিছু আচার আছে। এগুলো কি মানে আদারের জন্য? আচার এগুলো মাটিতে মিক্সড করে ফেলাইলে আপনি আমরা যেটাকে চারা দেওয়া বলি। চারা দেওয়া। হ্যাঁ, চারা দেওয়া বলি। চারা দেওয়া। আপনি আমাকে ইনশাল্লাহ একদিন দেখে নিয়ে যান। আমি আপনার নাম্বারটা নিলাম, তো একদিন আমাকে নিয়ে যান। বললেন আমি ওরে বলে রাখবো। একটু বলেন। হ্যাঁ আগে বোটের ছবিটা তোলেন, বোটটা তোলেন। হ্যাঁ, সেটা চিন্তা করেন যে মানে যেমনটি শুনলাম যে এখানে যে যিনি মেইন উনার ছেলে এটা নিয়ে সাগরে মাছ ধরতে চলে যায়। 30 কেজি 35 কেজি 1 মণ ওজনের মাছ ওনারা ধরেন। আমাকে ছবিতে দেখাইলো, আমি খুবই অবাক হয়ে গেলাম। তো আমি অনুরোধ করছি যদি 2-1 দিনের মধ্যে কোথাও মাছ ধরতে যায় যাতে আমাকে একটু নিয়ে যায়। দেখেন বিশাল মাছ ধরার জন্য এই এটা, এই যে দেখেন এই যে বড়শি টর্শি সব ওনার গাড়ির ইয়ের মধ্যেই। অনেক মানুষ থাকে ভেতরে, বোঝা যাচ্ছে অনেক জুতা।